গাজওয়াত বনী মুস্তালিক শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় ফিরে আসছিলেন। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ছিলেন। তাদের বহরের যাত্রাপথে এক জায়গায় তাঁবু ফেলার সিদ্ধান্ত হয়। এ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বহরের তাঁবু থেকে বাইরে যান। ফিরে এসে তিনি দেখলেন তার গলার হারটি নেই। হারটি খুঁজতে তিনি আবার ফিরে যান এবং এতটাই সময় নেন যে বহর তাকে না পেয়ে এগিয়ে যায়। তারা ভাবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাওদাজে ঢাকা পালকিতে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখলেন বহর চলে গেছে। তিনি সিদ্ধান্ত নেন সেখানেই অপেক্ষা করবেন, কারণ বহরের লোকজন তাকে খুঁজতে ফিরে আসবে। এই সময় এক সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে পড়া স্থানে আসেন এবং তাকে দেখতে পান। তিনি কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য তার উট বসিয়ে দেন এবং তাকে মদিনায় নিয়ে আসেন। মুনাফিকেরা অপবাদ দেয়, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহরে ফিরে আসেন, মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এই ঘটনাকে কেন্দ্র করে অপবাদ ছড়ায়। সে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কোনো খারাপ কাজ হয়েছে। এই অপবাদ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহের জন্ম দেয়। এই অপবাদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কষ্ট পান। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার নির্দোষিতার প্রমাণের জন্য আল্লাহর উপর ভরসা করেন। এই অবস্থায় কয়েকদিন পর আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নূরের 11 থেকে 20 নং আয়াত নাজিল করেন। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা ও নির্দোষতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদের মধ্যে একটি দল। এই গল্প থেকে শিক্ষা হলো সততা ও ধৈর্যের প্রতীক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের প্রতি অনীত অপবাদ ছিল মিথ্যা, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন। এটি আমাদের শেখায় সংকটময় পরিস্থিতিতেও ধৈর্য রাখা ও আল্লাহর উপর ভরসা রাখা জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ঘটনা শুধু তার নয়, এটা আমাদের সকলের জন্য এক অমূল্য শিক্ষা। যখন কোনো মানুষ সত্যবাদী, পরিচ্ছন্ন ও নিষ্পাপ হয়, তখন দুনিয়াতে মিথ্যার ঝড় উঠতে পারে, কিন্তু আল্লাহ দেরি করেন, ভুল করেন না। অবশেষে সত্য উদ্ভাসিত হয়, মিথ্যা লজ্জিত হয়। আল্লাহ যেন আমাদের সত্যের পাশে দাঁড়ানোর সাহস দেন এবং মিথ্যার বিরুদ্ধে মুখ খোলার তৌফিক দেন। আমিন।